সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। দুদক সচিবের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি আগামী ১৫ দিনের মধ্যে কিভাবে ১৫ লাখ সরকারি চাকরিজীবীর সম্পদ ও আয়ের হিসাব দেবে তা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। সচিব বলেন, জনপ্রশাসন অবসর, বদলি ও ডিসি নিয়োগের কাজ ব্যাপকভাবে চলছে। দেশে ১৫ লাখ সরকারি চাকরিজীবী আছে। এতদিন বাধ্যতামূলকভাবে আয়কর দিতেন কতিপয় চাকরিজীবী। এখন সর্বোচ্চ থেকে সর্বনিম্ন স্তরের সবাইকে আয় ও সম্পদের হিসাব দিতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে কমিটি চূড়ান্ত ফর্ম ও নীতিমালা ঠিক করবে কিভাবে কখন সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলকভাবে হিসাব দিতে হবে। পাবলিক অফিস হোল্ড করে মানে বেতন খায় তারা এটার মধ্যে সবাই কবে কোথায় কে কীভাবে জমা দেবে তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কী কী। এখানে দুইটা জিনিস ক্লিয়ার থাকবে, স্থাবর সম্পদ সম্পত্তি কী বোঝায়, অস্থাবর সম্পত্তি কী, এর বাইরে থাকলে আরেকটা থাকবে অতিরিক্ত। A to Z আমাকে দিয়ে শুরু হবে, কিন্তু আমার যে সম্পদ, আমার লোনের একটা গাড়ি ছাড়া আর কিছু নাই। আমি দেবো যেদিন চিঠি ইস্যু করবো, আমারটা প্রথম দেবো। যদি হিসাব জমা না দেন তাহলে সরকারি চাকরিজীবীদের সমস্যায় পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন জনপ্রশাসন সচিব। জমা না দিলে খবর আছে, এবার সোজা কথা, আইনানুগ খবর। খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো, ওই চিঠির মধ্যে খবরটা দেওয়া থাকবে। শাস্তি হবে, শোনেন আপনারা তো এতদিন অনেক কথা বলছেন, এই সেই $0 হাতি ঘোড়া এই সমস্ত শুনে আমার লাভ নেই, বলতেও চাই না আমি। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব জনস্বার্থে আমার দুইটা এজেন্ডা, একটা স্টেট আর একটা সিটিজেন। যা করার যেখানে যেটা করার আমরা করতে পিছপা হব না। জনপ্রশাসন সচিব বলেন, দুর্নীতি কমাতে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব প্রদানের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে অসৎ কর্মকর্তারা চাপ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। হিসাব জমা নেওয়া হলেও জনসমক্ষে তা প্রকাশ করা হবে না বলেও জানান সচিব। আমি অলরেডি আমার কাছে অনেকে মেসেজ আসছে, এটা অনেকের মধ্যে রিপারকেশন হয়েছে, কোনোদিনই দেওয়া লাগলো না, এতদিন নামে একটা দিছি খবর নাই, এবার একটা ফাংশন কাজ করবে। এইটা দেওয়ার পরে দুদক যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে, তারা এটা বিবেচনা করবে কার সম্পদ বিবরণের জন্য কাকে তলব করা হবে। যেমন ব্যাংকের মৌলিক আছে, আপনার হাজব্যান্ড ওয়াইফ, আপনার ব্যাংকের হাজব্যান্ডের অ্যাকাউন্টের তথ্য ওয়াইফকে দিতে পারেন না, ওয়াইফের অ্যাকাউন্ট তথ্য হাজব্যান্ডকে দিতে পারেন না, জানেন একসাথে কিছু ফান্ডামেন্টাল রুলস, এগুলো আমরা নতুন করে কথা বলতে চাই না, দিজ আর ইমপ্লাইড অলরেডি। সচিব বলেন, জনপ্রশাসনে অব্যাহতি, বদলি, পদোন্নতি গত 6 দিনে যে পরিমাণ হয়েছে তা 6 মাসেও এমন হয় না। জানান, জেলা প্রশাসকদের ফিট লিস্ট চূড়ান্ত করা হয়েছে, তাদের পদায়ন করা হবে শীঘ্রই। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।